আপনি যদি ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্ক পছন্দ করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আর আমি ওইখানে যাওয়ার পরে আমার অভিজ্ঞতা কেমন ছিল আর জায়গাটা আসলে কেমন ছিল সবকিছু থাকবে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানহা আর আজকে আমি এসেছি ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্কে। আশেপাশে যত জেলা আছে যেমন মাগুরা, কুষ্টিয়া, নড়াইল সব জেলার লোকই কিন্তু এখানে ঘুরতে আসে। এখন যেহেতু ঈদের সময়, তো ঈদের সময়তে মানুষ একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। আর আপনার যদি হাঁটার মতো শক্তি না থাকে তাহলে কিন্তু আপনি এখানে যাবেন না, কারণ এখানে গেলে আপনার অনেক বড় এরিয়া নিয়ে ঘুরতে হবে আর ঘুরে ঘুরে দেখতে হবে। আমি যাওয়ার পরে এইখানে শুধু ফুল গাছই বেশি দেখতেছিলাম। আপনারা যারা ফুল প্রেমী আছেন তারা কিন্তু একবার হলেও ঘুরে আসতে পারেন, কারণ এইখানে চারপাশে ছিল অনেক রকমের ফুল। বাই দা ওয়ে, এত সময় তো এক সাইডে সৌন্দর্য দেখেছেন, এখন যাব আমরা লেকের উপরে। আর এই লেকের সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদের জন প্রতি 20 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে। আমরা টিকিট কেটে সোজাসুজি চলে যায় একদম ব্রিজটার উপরে। এই ব্রিজটার উপরেও কিন্তু ছাতা দিয়ে অনেক সুন্দর করে সাজানো ছিল। আর এই লেকটা কিন্তু তাদের কৃত্রিম লেক, কিন্তু এটা অনেক বড়। কিছু মানুষ তো আবার স্পিড বোর্ডেও এখানে ঘোরাঘুরি করতেছিল। অন্যদিকে তাকাতে দেখতে পেলাম আলাদা আরেকটা শহর, যেখানে মনে হচ্ছিল একদমই একটা স্বপ্নের মতো, এত সাজানো গোছানো একটা দ্বীপের মতো। এইখানে ছিল ফুল আর ফুল, আর নিচে ছিল পানি, যেটার কৃত্রিম লেক। আর এইদিকে আমি এইগুলা দেখে আমার ক্যামেরাম্যানের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করতেছিলাম। অনেক সময় ধরে বক বক করে বলতেছিলাম ফুলগুলার কথা। গল্প করতে করতে সাইডে দেখতে পেলাম একটা ঝর্ণা, আর ঝর্ণাটা কিন্তু দ্বীপ থেকে একদম লেকে যে পানিটা পড়তেছিল। আর এইখানে কিন্তু আমি আমার গোলাপটাও ভিজিয়ে নিচ্ছিলাম, আর আমার পানিগুলা ধরতে অনেক বেশি ভালো লাগতেছিল। দ্বীপে আসলাম আর দ্বীপের উপরে উঠবো না, এটা কি হয়? তো আমি উপরে চলে আসলাম, আর আসা মাত্র একটা সাইনবোর্ড দেখতে পেলাম, যে সাইনবোর্ডে লেখা ছিল লাভ ও ছাতায় লেখালেখি করলে 1000 টাকা জরিমানা। আবার নিচে লেখা ছিল একটা ফুল ছিঁড়লে 500 টাকা জরিমানা। এর জন্য এই জিনিসগুলো এত সুন্দর ছিল, কেউ দাগাই নাই আর ফুলও ছেড়ে না কেউ এখানে। পার্কটার এরিয়া এত বড় ছিল যে ঘোরাঘুরি করতে করতে আমাদের সন্ধ্যা লেগে যায়। আমরা আবার বাসার দিকেও তো রওনা হতে হবে, তাই তাড়াতাড়ি নেমে চলে আসি নিচে। আজকের ভিডিওটা একটু বড় হওয়ার কারণে আমি একদমই দুঃখিত, কারণ জায়গাটা এত বড় আর এরিয়া নিয়ে ছিল যে সবগুলো দেখাতে গেলে ভিডিওটা বড় করতেই হয়েছে। পার্কটা যদি আমাদের মাগুরা শহরের ভিতরে হতো তাহলে কিন্তু অনেক সময় ধরেই থাকতে পারতাম, কিন্তু এটা আমাদের বাসা থেকে অনেক দূরে, আমাদের বাসায় আবার ফেরত যেতে হবে। আর হ্যাঁ, এখানে প্রথমে ঢুকতে কিন্তু এন্ট্রি ফি নিয়েছিল 70 টাকা জন প্রতি, আর আপনি যদি বাইক রাখেন তাহলে বাইকের জন্য 20 টাকা। আচ্ছা, আপনি কি আগে এখানে এসেছেন নাকি এখনো আসেন নাই? আপনি যদি না এসে থাকেন তাহলে কিন্তু একবার হলেও আসতে পারেন। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।